যে বর্তমান সময়ে বহু জাতক জাতিকারা ভালো থাকলেও মকরের অনেকেই যেন সাড়ে সাতি বেরোলো কিন্তু লাইফ পরিবর্তন হলো না, এরকম একটা সেগমেন্টের মধ্যে রয়েছেন। আমি আপনাদের কিছু কথা বলি। আজকে দাঁড়িয়ে যে ধরনের ভাইবস আপনার চলছে, যে ধরনের ভাইবস গুলো নিয়ে আপনি পথ চলছেন, তাতে কিছু ভালো প্রভাব আছে নিশ্চয়ই। তবে এই সঞ্চারে আপনার রাগ জেদ এগুলো বাড়তে পারে। অনেকেই যারা প্রফেশনালি খুব সাউন্ড এবং দীর্ঘদিনের একটা পরিকল্পনা যে আপনি প্রফেশনটাকে চেঞ্জ করতে চাইছেন, আপনি কর্মজীবনটাকে চেঞ্জ করতে চাইছেন, তো যারা কর্মজীবনকে চেঞ্জ করতে চাইছেন, প্রফেশনাল লাইফকে পরিবর্তন করতে চাইছেন, দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনাটা আপনি করেছেন, এই ধরনের ক্ষেত্রে একটা পরিবর্তনশীল জায়গা কিন্তু আমরা তৈরি হতে দেখব। অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে এবার আমরা একটা পজিটিভ দিশাতে, পজিটিভ ম্যাটারে নিজেদেরকে ধীরে 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 প্রবেশ করাতে পারব। 2025 এর এন্ড এবং 2026 এর শুরুটা আপনার জন্য প্রকৃত অর্থে বিশেষ, এবং আমি বিশ্বাস করি সেই শুভত্বের মাত্রাটা আপনার জীবনচক্রে এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তবে নিজের উপর বিশ্বাস রাখুন, গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকুন। শত্রুতা একটা বড় বাধা হতে পারে আপনার, তাই সবার প্রথমে এই সময়ে শত্রু থেকে থাকতে হবে আপনাকে সাবধানে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর। মকর রাশির জাতক জাতিকাদের এই যে গ্রহযোগ আমরা দেখতে পারবো 6ই ডিসেম্বরের পর থেকে 16ই জানুয়ারি পর্যন্ত একটা হিউজ টাইমিং। এই সময়ের মধ্যে এই গ্রহযোগ আপনাদের বিশেষ ফলাফল প্রোভাইড করবে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে ভালো ফল দেবে, আবার এটাও ঠিক কোনো কোনো ক্ষেত্রে ভালো ফল দেবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিষয়টা, যে এই সঞ্চার বা এই সংযোগ তার তো একটা লিমিটেশন আছে। ভালো হোক খারাপ হোক, একটা প্রভাব তো জীবনচক্রে আসবেই। আমি বিশ্বাস করি যে আপনাদের বর্তমান সময়ে যে ধরনের পর্যায়ক্রমিক গতি প্রকৃতি এগুলো আছে, সেই পর্যায়ক্রমিক গতি প্রকৃতি থেকে বেরিয়ে অনেকটা বেটার একটা জায়গায় আপনারা নিজেদেরকে পরিগণিত করতে পারবেন। তবে ইম্পালসিভ নেচার কিন্তু বাড়তে পারে। দেখুন, মঙ্গল বা ভৌম দ্বাদশে যাচ্ছেন, শনি থাকছেন তৃতীয়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির উপরে, শনির দশমতম দৃষ্টি আপনার দ্বাদশে অর্থাৎ মঙ্গলের উপরে। এটা বেসিক সমীকরণ। মঙ্গল এবং শনির যে প্রকৃতিগত প্রভাব সেটা আলাদা। মঙ্গল সবসময় অ্যাগ্রেসিভ, ইম্পালসিভ, দ্রুততার সাথে কাজ করার মানসিকতা তার মধ্যে প্রবল। সে যা করতে চায় তুরান্ত করতে চায় এবং দ্রুততার সাথে কাজ করার মেন্টালিটি নিয়ে সে কিন্তু এগোনোর পরিকল্পনা করে। আজকে এটা তো ঠিক যে আপনারা অনেকেই আইডেন্টিফাই করেছেন বা করছেন যে বর্তমান সময়ে বহু জাতক জাতিকারা ভালো থাকলেও মকরের অনেকেই যেন সাড়ে সাতি বেরোলো কিন্তু লাইফ পরিবর্তন হলো না, এরকম একটা সেগমেন্টের মধ্যে রয়েছেন। আমি আপনাদের কিছু কথা বলি। আজকে দাঁড়িয়ে যে ধরনের ভাইবস আপনার চলছে, যে ধরনের ভাইবস গুলো নিয়ে আপনি পথ চলছেন, তাতে কিছু ভালো প্রভাব আছে নিশ্চয়ই। তবে এই সঞ্চারে আপনার রাগ জেদ এগুলো বাড়তে পারে। আর রাগ বাড়লে রাগের বহিঃপ্রকাশ অনেক ক্ষেত্রে ভাষার মাধ্যমে হবে, কিন্তু ভাষাকে রাখতে হবে নিয়ন্ত্রণে। বিনা কারণে রাগ করা যাবে না, অযাচিতভাবে রাগ করার কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই। তাই হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সিটা বন্ধ করতে হবে। খুব দ্রুততার সাথে, অতি দ্রুততার সাথে কোনো ডিসিশন না নেওয়াই কিন্তু ভালো। খুব দ্রুততার সাথে ডিসিশন নিয়ে প্রবলেমের মধ্যে পড়তে পারেন আপনি। তাই দ্রুততার সাথে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে
বারণ করব কার্যত আপনায়, খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ না করাই ভালো। হ্যাঁ, সিদ্ধান্ত কেন নেবেন না, জীবনচক্রে সিদ্ধান্ত তো নিতেই হবে, তাই না? কিন্তু ধীরে নিতে হবে, স্থিরভাবে নিতে হবে, পরিকল্পনা সঠিক করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি জানেন তো, আমরা অতি দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে সিদ্ধান্তগুলো পরবর্তীকালে আমাদেরকে যথেষ্ট পরিমাণে চাপের মধ্যে ফেলে। এই সময় মাথাকে রাখতে হবে বরফের মতো, এমনি ঠান্ডার সময় মাথা ঠান্ডা রাখুন। দ্বিতীয়ত, কনফ্লিক্ট হবে, গুরুজনরা কিছু অ্যালিগেশন দিতে পারে, কিছু দোষারোপ করতে পারে, করুক, অতিরিক্ত বিষয়টা নিয়ে ভাববেন না। কেউ, শুধুমাত্র গুরুজন নয়, কেউ যদি এই সময় আপনাকে বিনা কারণেও দোষারোপ করেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা আপনার না করাই ভালো। একদম বিষয়টিকে স্কিপ করুন। ঠিক আছে, ওকে, দেখছি, এই যে বিষয়বস্তুগুলো থাকে এটাকে কিন্তু খেয়াল করার চেষ্টা করুন। আমি মনে করি তাতে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকেই যারা প্রফেশনালি খুব সাউন্ড এবং দীর্ঘদিনের একটা পরিকল্পনা যে আপনি প্রফেশনটাকে চেঞ্জ করতে চাইছেন, আপনি কর্মজীবনটাকে চেঞ্জ করতে চাইছেন, তো যারা কর্মজীবনকে চেঞ্জ করতে চাইছেন, প্রফেশনাল লাইফকে পরিবর্তন করতে চাইছেন, দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনাটা আপনি করেছেন, এই ধরনের ক্ষেত্রে একটা পরিবর্তনশীল জায়গা কিন্তু আমরা তৈরি হতে দেখব, অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে এবার আমরা একটা পজিটিভ দিশাতে, পজিটিভ ম্যাটারে নিজেদেরকে ধীরে 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 প্রবেশ করাতে পারব। 2026 এবং 25-এর এই যে মিলিত সময়, অ্যাকচুয়ালি 25-এর এন্ড 26-এর শুরু, এই টাইমটা মকরের জন্য বিশেষ, কারণ মকরের বহু নতুন যোগাযোগগুলো আসতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন নতুন ধরনের যোগাযোগগুলো আসার সম্ভাবনা প্রবল, নতুন বিষয়কে কানেক্ট করার সম্ভাবনা প্রবল, নতুন ম্যাটারকে কানেক্ট করার সম্ভাবনা প্রবল, নতুন ম্যাটারকে নিয়ে, নতুন বিষয়কে নিয়ে আপনি জীবনচক্রে জয়যুক্ত হতে চলেছেন, আপনি জীবনচক্রে আরো এগোতে চলেছেন। নতুন বিষয়গুলোকে নিয়ে, নতুন বিষয়গুলোকে কানেক্ট করে আপনার পজিটিভিটির মাত্রাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। অর্থাৎ বর্তমানে যে সিচুয়েশনে আপনি আছেন সেই ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, যোগাযোগ বাড়বে, বিদেশের জায়গা খুব শুভ, বিদেশ ট্রাভেল নিয়ে অনেকে ভাবছেন, বিদেশের পরিকল্পনা অনেকে করেছেন, বিদেশ রিলেটেড ভাবনা চিন্তার মধ্যে অনেকে আছেন, কিন্তু সেই জায়গাটা নিয়ে একটা প্রপার সেগমেন্ট তৈরি করতে পারছেন না, সেই জায়গাটা নিয়ে একটা প্রপার জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে পারছেন না। তো যারা পারছেন না, বারবার পরিকল্পনা করছেন যে এরকম কেন, এভাবে কেন, সেভাবে কেন, there are so many plan that you are doing, অনেক 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 কিছু ভাবছেন, বাট yet failed, বাট তারপরেও নিজেকে যেন একটা ফেইল্ড, মানে কোথাও যেন গিয়ে বারবার নিজেকে হারিয়ে ফেলছেন, বারবার নিজেকে হারানোর মতো একটা কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে আপনার। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের সেগমেন্টে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। 2026 এবং 25-এর মিলিত এই সময় আপনার জন্য বিশেষ। যারা বিদেশে যেতে চান, ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, বা বিদেশে আছেন, ভিসা রিনিউর জন্য অ্যাপ্লাই করেছেন, বাট তারপরেও প্রচুর পরিমাণে কনফিউশন, বিকজ আপনি খুব শকড যে আদতেও পাওয়া যাবে কিনা, এক্সটেনশন হবে কিনা, অ্যাপ্রুভালটা হবে কিনা, অ্যাকসেপ্টেন্সটা আসবে কিনা, এরকম নানাবিধ প্রশ্ন বানে আপনি কিন্তু জর্জরিত, এরকম নানাবিধ প্রশ্নের সাথে আপনি কানেক্টেড, এরকম নানাবিধ বিষয়ের উত্তরটা খোঁজার চেষ্টা করছেন আপনি। আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি, এই প্রশ্নের উত্তরগুলো ধীরে 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 আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। 2025-এর এন্ড এবং 2026-এর শুরুটা আপনার জন্য প্রকৃত অর্থে বিশেষ, এবং আই বিলিভ, আমি বিশ্বাস করি, সেই শুভত্বের মাত্রাটা আপনার জীবনচক্রে এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তবে নিজের উপর বিশ্বাস রাখুন, গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকুন, শত্রুতা একটা বড় বাধা হতে পারে আপনার, তাই সবার প্রথমে এই সময়ে শত্রু থেকে থাকতে হবে আপনাকে সাবধানে। যত বেশি শত্রু থেকে সাবধানে থাকতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক। সো শত্রু থেকে সাবধানে থাকুন, শত্রু থেকে সাবধানে থেকে পথ চলার চেষ্টা করুন,
তাতে আপনার প্রগতির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হোক, তাতে আপনার অগ্রগতির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হোক। শত্রু থেকে সচেতন থাকার মাধ্যমে একটা পজিটিভ ভাইবস তৈরি করার চেষ্টা করুন। আপনি দেখবেন তাতে আপনার মঙ্গল হবে, তাতে আপনার উন্নতিটা আরো 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আরো একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করে দিই, অনেকে আছেন যারা কনফিউজড এই কারণে, কারণ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এত রকম পরিকল্পনা করেও আপনি কিন্তু এগোতে পারছেন না। সো যারা অনেক রকমের পরিকল্পনা করেছেন এবং সব থেকে বড় সমস্যা হলো পার্সোনাল লাইফকে যারা এখনো পর্যন্ত সেটেল ডাউন করতে পারেননি, পার্সোনাল লাইফ নিয়ে যাদের এখনো পর্যন্ত বহু 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 সমস্যা, যে সব ঠিক হচ্ছে ব্যক্তিগত জীবনটা কিন্তু ঠিক হচ্ছে না, সব ঠিক হচ্ছে ব্যক্তিগত জীবনের পজিটিভিটিটা কিন্তু পাচ্ছেন না, স্টেবল হচ্ছেন না, কোনো না কোনো ভাবে নিজেকে স্টেবল করতে পারছেন না। এই ট্রানজিটে নিজেকে স্টেবল করার চেষ্টাও কিন্তু করতে হবে। নিজেকে স্টেবল করার যত চেষ্টা বা চিন্তা আপনি করবেন, আলটিমেটলি প্রকৃত অর্থে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনারা নিজেদেরকে স্টেবলও করতে পারবেন। সেই অর্থে আপনার সাকসেস রেটটাও কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেতে পারে, অনেকটাই সফলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর বাকি যেগুলো বললাম সেগুলো একটু স্মরণ রাখবেন। সময়টা এক্সট্রিমলি খারাপ এটা আমি মনে করি না। এবার 19-20 সবকিছুর ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন জীবনে থাকবে, সবকিছুর ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন জীবনে থাকে। সো সেইভাবে আমরা চলার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। অনেক আশা রাখি ভালো থাকবেন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।